আসসালামু আলাইকুম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু করলা রেখেছি, যেটাকে বলে গ্রাম অঞ্চলে উস্তা। এই উস্তা দিয়ে আসলে কি করব এটা একটা ভাবার বিষয়। 10 মিনিট রেখে দিলাম। 10 মিনিট পরে সুন্দরভাবে উস্তাগুলো কেটে নেব। দেখেন আমি অলরেডি কাটার কাজ শুরু করে দিয়েছি। গরমে আসলে কি খাবো, কি খেলে শরীর ঠান্ডা থাকবে এই নিয়ে ভাবতেছি। ভাবতে ভাবতে মনে হয়ে গেল হঠাৎ করে উস্তার ভর্তা কিভাবে করা যায়। আসলেই মনে করলাম যে আমি একা না, সাথে সবার সাথে শেয়ার করি। আমার দেখা দেখি যদি অনেকেই এই অনুভূতিটা যদি ফিল করে থাকে, আপনার ভিতরে যদি ফিল হয় একটা মজাদার খাবার আমি খাবো, তাহলে আপনিও খেতে পারেন। এটা অনেক মাঝে মধ্যেই আমি প্রায় টাইমে এই ভর্তাটা করে থাকি এবং খাই, অনেক মজা লাগে। সেই সাথে আপনাদের সাথে শেয়ার করা। এখানে কি কি দিতে হবে সেগুলো আমি আপনাদেরকে দেখাবো আস্তে আস্তে, আপনারা দেখবেন। যদি মনে হয় যে না, এই গরমের সময় একটু করলা ভাজি বা কাঁচা করলার ভর্তা দিয়ে কিভাবে মজাদার সহকারে ভাত খাওয়া যায়, কিছু করলা কেটে নিলাম। সাথে এখন আমি পেঁয়াজ অলরেডি পরিষ্কার করতেছি, পেঁয়াজ ছুলতেছি। পেঁয়াজ ছোলা শেষ হয়ে গেলে সুন্দর করে পেঁয়াজটা ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে পেঁয়াজটা কেটে এখানে দিয়ে দেবো। দেখেন আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজটা অলরেডি কাটার কাজ শুরু, এই যে ক্যাচাক ক্যাচাক করে কাটার কাজ শুরু করে দিয়েছি। এখন আপনারা দেখেন পেঁয়াজটা কাটা শেষ। এই মুহূর্তে লবণ দিলাম, লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে দিতে হবে সরিষার তেল। অলরেডি সরিষার তেলও দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। সরিষার তেল দেওয়ার পরে সুন্দরভাবে মাখাই নিব। মাখাই নিলেই আপনার হচ্ছে করলা বা উস্তা ভর্তাটা রেডি। এটা সিদ্ধ হয় নাই, এটা ফুল কাঁচা। কাঁচাটার মজা অন্যরকম, আপনারা না খেলে বুঝবেন না। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এখানে আমার ভর্তা রেডি হয়ে গেছে। খেতে অনেক টেস্ট, খেলেই বুঝবেন এর মর্মটা কি। আপনারা নিজেরা করবেন এবং খাবেন, খাওয়ার পরে আপনারা শেয়ার করবেন আসলেই কেমন লেগেছে। যদি ভালো লেগে তাও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। যে যেখানে আছেন সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। ভর্তা ফুল রেডি।